এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে শহাদায়ে কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এই রকম দামেস্কের মসজিদের ইমাম ছিল। ইমাম 1.25 লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদে 1.25 লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো। এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই, শুনে নাও, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে দুষ্টকৃতী লোক, মিথ্যাবাদী, কাজ্জাব, জিনাখোর, ব্যভিচার করছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু পীর সাহেবও দেখলাম, এজিদ কয় এজিদের কোনো দোষ ছিল না। এজিদ 100 রাকাত নামাজ, ওই মুনাফিক। এজিদ প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করত, মদ পান করত। এজিদ উনি ইমাম ছিল, মদ পান করত। এরপরে উনি আপনার সবচেয়ে সুদের কারবারি করত। পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না। এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি বলতে পারি উচ্চ গলায়, তাতে জীবন যদি চলে যায় ভয় নাই। তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে, শহাদায়ে কারবালার স্মরণে জাগ্রত হতে হবে। যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায়? ওই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে, মুসলমান ছিল, আছে, থাকবে। তদ্রূপ এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হুসাইনের ভালোবাসার জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি একটা জিনিস বুঝতেছি না, দুরূদ শরীফ পড়তে ভেজাল আছে নি? দুরূদ শরীফ তো চট্টগ্রামের জমিনে এরকম হালকা হইলে হইতো না। একবার পড়লে 10টা নাকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। একবার পড়লে নবী খুশি হয়, একবার পড়লে আল্লাহ রাসূল খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। দুরূদ শরীফ পড়তেছেন, কিছু মনে হচ্ছে বাতিল ফারকা আছে ওহাবিদের মতো, মনে মনে খুশি হইতে। আপনাদের চট্টগ্রামে তো আছে এক দল যারা নবীর দুরূদ শুনলেই নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আমি এর মাঝে ওই জায়গা গেছিলাম মাহফিল করতে, পাশেই। এখন দুরূদ শরীফ আমার পাশে চিঠি লিখছে, হুজুর যাই করেন আর তাই করেন, ওই নবীরে হাজের নাজের আর নূর নিয়া আর মিলাদ নিয়ে কথা বলার দরকার নেই, খালি কবর নিয়ে ওয়াজ করবেন। কেন রে ভাই? ভাই এই জায়গাটা একটু ভেজাল আছে। আমি কই ভেজাল কিসের? ভাই দুরূদ শরীফ পড়লে কিছু লোক আয় বাধা দিতে পারে। আয় হায়, নবীর দুরূদ পড়লে বাধা দেয়, এরা কি মানুষ না দানব? যারা বলেন মানব না দানব? সুতরাং সাবধান হয়ে যান। আমরা নবীর প্রেমে পাগল হতে রাজি আছি কি নাই? নবীজি বলছে, আমার নবীজির মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর জোরে বলেন সরাসর বেঈমান। জোরে বলেন সরাসর বেঈমান। এখন আপনি কি ঈমানদার হতে চান না বেঈমান হতে চান? বেঈমান হতে চান না ঈমানদার হতে চান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করে শুনুন।
এজিদ সেনার সেমর উনিও মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন, পড়তেছিলেন। শুনলে আরো খুশি হবেন, এজিদ শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। এজিদ শিবিরও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে, আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাহিনী ওরাও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে। এদিকে এক পক্ষ এজিদেরাও নামাজ পড়েছে, হুসাইনেরাও নামাজ পড়েছে। আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে, এজিদ ইসলামীরাও নামাজ পড়ে। একটা দলের ভিতরে গেলে শুধু মায়া মমতা ভালোবাসা পাওয়া যায়, আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ দানবতা, ভিতরে শুধু অহংকার অহমিকা দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, এজিদ শিবিরেও আজান হয়েছে, হুসাইন শিবিরেও আজান হয়েছে, দুইটা জায়গায় আজান হয়েছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করার পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। নিষ্ঠুর সেমর দৌড়ে এসে হুসাইনের বুকের পরে চেপে বসলেন। হুসাইন নিচে আর সেমর উপরে, বুকের উপরে বল্লভ দিয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলো। আর হুসাইন ডাকতে বলে, সেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমি এসেছিলাম কোনো মারামারি করার জন্য নয়, আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয়, আমি এসেছিলাম ক্ষমতার লোভে নয়, আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নানাজি, ও নিষ্ঠুর সেমর, আমার নানাজি বলে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে। আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি, আমি রাসূলুল্লাহর কদমে নালিশ দিয়ে গেলাম। ওই মুসিবতের দিনে আমার নবী, মায়ের নবী তোদের কি চিনতো না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ধীরে ধীরে সালাও সুরি গলায়, ধীরে ধীরে আমারি গলায়, জৈনাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। বলেন, জৈনাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন, গলাতে দিছেন চুমা, আরো জোরে বলেন, গলাতে দিছেন চুমা। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার মারিলে কষ্ট পাবে আমার নানাজি যে। আরে আমাকে মারিলে ব্যথা পাবে আমার নানাজি রে। আরে বিনাই করি নিষ্ঠুর তোরে, বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস না আমারে। এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন, গলাতে আরো জোরে জোরে বলেন, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গচুমা আমারি নানাই। বলে, যে গলাতে দিছেন, কি পাইবি আমায় মেরে নিষ্ঠুর বলি তোমারে, সবই একদিন সাইরা যাবি অন্ধকার কবরে। নিষ্ঠুর
এই না জগতে সবই একদিন ছেড়ে যাবি অন্ধকার কবরে। তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, মানিস নাই আমায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলেন গলাতে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। বাড়িওয়ালাও শেষ, গাড়িওয়ালাও শেষ, সম্পদ নেওয়া সম্পদওয়ালাও শেষ, এমপিও শেষ, মন্ত্রীও শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। কিসের জন্য কি করতেছি? ঘুষ সুদ খাইতেছি, সম্পদের পাহাড় গড়তেছি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? ইয়াজিদ তুমি কি বেঁচে আছো? নিষ্ঠুর শেমর তুমি কি বেঁচে আছো? কেউ বেঁচে থাকবে না, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? জমিন তামা বানায় দিবে, পানিগুলো পোড়ায় ছাই বানায় দিবে কে? আরো যারা বলেন কে? এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নিষ্ঠুর শেমর, আমারে বল্লভ দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না, আমি সইতে পারি না, এক একটা আঘাত মারিস রে, আমি হুসাইন বড্ড কষ্ট পাই, বড় যন্ত্রণা পাই। হুসাইনের বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো, তরবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগলো। গলা কাটে না, গলা কাটে না। এজিদের সৈন্য শেমর গলা কাটতে পারে না। আর হুসাইনকে বলে, হুসাইন রে, গলা যদি নাই কাটতে পারি রে, আমি বকশিস পাবো না, আমি বড় পুরস্কার পাবো না। এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করবো বল্লভ দিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না, রহস্য না আমাকে বলো দাও। হুসাইন কইছে, মুরে আমি বুঝতে পেরেছি, তুই আমারে ছাড়বি না। এরে আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন রে, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। তোমার দিলে কোনো মায়া না, আমার কোনো কথা তুমি শুনবা না, আমার কথা তোমার কানে যাবে না, কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহ। এই কথা শুনিয়া নিষ্ঠুর ইয়াজিদের সৈন্য শেমর আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি। ওদিন হুসাইন ডাকতে বলেছিল, মুহাম্মাদান, আজকে মুনাফিকরা কয় নবীর, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই মুনাফিক শোন, আমার নবীর আহলে বায়াত ওদিন কারবালা প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি। আর আমরা বলি, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম দি। আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি, অথচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে, ইয়া মুহাম্মাদ। নানাজি, আমি হুসাইন আজ মুসিবতের মধ্যে, আমি হুসাইন আজ বিপদের মধ্যে, আমি হুসাইন বড় মুশকিলের মধ্যে। নানাজি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই জোরে জোরে চিল্লায় বলেন, ওই বুঝিরে নানাজি মোর। নিষ্ঠুর তোমায় বিনাই করি, সালাস নাই আমার গলায় সুরি,
আরে গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজি মোর ডাক, আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখিনী মা, নিষ্ঠুর আমার মারিলে ধরা কষ্ট পাবে আমার বাবা, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে আমারি নানা, ওই বুঝিরে ডাকিতেছে আমারি নানা, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। নাই আমার জোরের ভাই, নাই আমার আপনজন, আর কে দিবে লাশটা পৌঁছায় সোনার মদিনা, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়। লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে হত্যা করা হলো অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আমি এক রাতে একদিনে শেষ করা সম্ভব নয়। অগত্য 2-3টা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে, এক রাত আলোচনা করে এই 10 তারিখের ঘটনা শেষ করা যাবে না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগান শোনো। হুসাইন বলে এই যে ইসেমরে, যেহেতু তুই আমাকে মারবি, এই হলকমের নিচ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে, এই নানা জানের থুতু মুবারক লেগেছিল আমার হলকমের মধ্যে, আমাকে যদি কাটতে হলকমের উপরে দিয়ে পোস্টটা লাগায়া দে। সঙ্গে সঙ্গে ইসেমর নিষ্ঠুর এজিদ সৈন্য কি করলাম, হলকমের উপর দিয়া পোস্ট লাগায়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করে হুসাইন রক্ত লাল জমিন খানা গো। এর এদিকে ইবনে আব্বাস ঘুমায় আছে, যুবক দিলের কান্ডা লাগা শোনো। ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক নড়াচড়া, মাটিগুলো নড়াচড়া করে। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে রওজা থেকে রাসূলুল্লাহ বাইর হলেন, বাইর হইয়া মদিনা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? ইবনে আব্বাস বলেন আল্লাহর কসম করে বলে শুনে নাও, শুনে নাও। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবীজি ছুটে রওনা দিয়েছে, কানতে কানতে চোখ ভরা পানি নিয়ে, ব্যথা ভরা অন্তর নিয়ে কান্দে আর বলে আয় হুসাইন, আয় হুসাইন বলে কান্দে। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? ডাক দে বলে ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই রে। আমার হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দিছে রে।
ইবনে আব্বাস তুমি বলে দাও মক্কা মদিনার মানুষের আমার হুসাইন আর নাই জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল রওজা থেকে লাফ মেরে উঠছে, উইটা দৌড়াইতেছে খালি কারবালার দিকে। আমি পিছন থেকে ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ ইহা বলে এত জোরে ছুটছেন কেন? আপনি কানতে কানতে রওনা দিছেন, দৌড়াইতেছেন। আমার নবীজি ডাক দে বলে ইবনে আব্বাস রে তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। আমার হুসাইন যখন তরবারির নিচেই পড়ে ডাক দিছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী সইতে পারি না, আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম, ওই কারবালার প্রান্তরে দৌড়াইলাম, তোরা জানিয়ে দে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 10 তারিখে হুসাইনকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথা মুবারক এ মুসলমান তরবারির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল। লজ্জা লাগলো কথাটা শুনে। আরে নিষ্ঠুর, তোদের দিলে কোনো দয়া ছিল না, কোনো মায়া ছিল না। এই মাথা মুবারকের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করা হলো, গায়ের কাপড়টা খুলে ফেলা হলো, সমস্ত দেহের কাপড়গুলো খুলুলুঙ্গ করে দেয়া হলো। এ মুসলমান, শুধু তাই নয়, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়তে লাগলো। হুসাইনের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, প্রতিটা রক্তের কোণার মধ্যে, প্রতিটা গোশতের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার বলো। এর হুসাইনের গোশত টুকরা টুকরা হইয়া মুহাম্মাদান বলেছিল, এই জমিনে বইসা আমরা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবো। আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আরো জোরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে নিদান কালে, কঠিন হাসরে নিদান কালে, তরায় নবী গো মাতা পিতাকে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো হুসাইনের আশিকান কাঁদি বসে নিরালায়, হুসাইন